গণেশ পুজো অ্যাকচুয়ালি মারাঠিদের, আর এই পুজোটা সচরাচর বাইরের দেশে কিন্তু স্বাভাবিকভাবে খুব ধুমধাম করে এনজয় করা হয়। জটায়ুর পিঠের ওপরে আমাদের যে হিন্দু শাস্ত্রের দেবতা নাথ রূপে গণপতি বাপ্পা। নমস্কার, আমি অমিত, আর আমার চ্যানেলে সবাইকে নতুন ব্লগের জন্য স্বাগত জানাই। আর আমি এই মুহূর্তে রয়েছি হায়দ্রাবাদে, ঠিক হাইটেক সিটির থেকে প্রায় 13 কিলোমিটার দূরে গণেশ ঠাকুর যেখানে তৈরি করা হচ্ছে সেই জায়গাটায়। একদম রাস্তার পাশেই রয়েছে মণিকান্ত, শ্রী মণিকান্ত আর্ট স্টুডিও স্পেশালিস্ট মুম্বাই। তো এও সোলাপুরের পুনে গণেশ আইডলস, মানে এখানে আপনি মুম্বাই পুনে আইডল মানে গণেশ আইডল এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ভিতরে যাওয়ার রাস্তা, এখানে বিভিন্ন রকমের গণেশ আইডল আপনি দর্শন করতে পারবেন। তা চলুন এক এক করে আপনাদের দর্শন করাবো এখানকার গণেশ ঠাকুরকে। তাহলে সামনে 1 মাস বাকি, এই গণেশ চতুর্থী আসছে, আমাদের গণেশ পুজো। হায়দ্রাবাদ লোকাল মার্কেটেও কিন্তু থেকেও এখানে সুন্দর সুন্দর গণেশ ঠাকুর বিক্রি করা যাচ্ছে। ভিতরে ঢোকার সাথে সাথে আপনি সুন্দর সুন্দর ডিজাইনের গণেশ ঠাকুর দেখতে পাবেন। খুব সুন্দর কিউট গণেশ ঠাকুর, আরও নানা রকম গণেশ ঠাকুর এখানে ডিজাইনের তৈরি করা হয়েছে। যে সব থেকে সুন্দর লাগে রাধা কৃষ্ণ রূপে গণেশ ঠাকুরকে দর্শন করা। এই হচ্ছে রাধা কৃষ্ণ রূপে গণেশ ঠাকুর। আপনি কি গণেশ ঠাকুর কেনার জন্য মার্কেট খুঁজছেন? আমার মনে হয় না এত সুন্দর সুন্দর স্টাইলের গণপতি বাপ্পাকে আপনি হায়দ্রাবাদেও আর কোথাও পেয়ে যাবেন। রাজ সিংহাসনে বসে আছেন আমাদের গণপতি বাপ্পা, হাতে তরোয়াল। খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে এই গণপতি বাপ্পাকে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করা হয়েছে। হাতে ডুগডুগি, তার উপরে আর এক হাতে ত্রিশূল, মাথায় পাগড়ি বাঁধা, খুব সুন্দর লাগছে এই গণপতি বাপ্পা। পাহাড়ের ওপরে বসে আছেন আমাদের বীর হনুমান, আর এই বীর হনুমানের পিছনেই তৈরি করা হয়েছে আমাদের গণেশজি, মানে গণপতি বাপ্পাকে। খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি করা হয়। এখানকার প্রত্যেকটা গণেশের ডিজাইন কিন্তু এক একটা আধুনিক, মানে কি বলবো, আমি অন্য একটা মার্কেট ঘুরেছি তার থেকেও কিন্তু বেটার আইডল, গণেশ আইডল দেখতে হলে আমি বলবো এই জায়গাটা খুব সুন্দর। কারণ পাশে একজন রয়েছে, পাশে একটা রয়েছে, আর তার পাশেও একটা খুব সুন্দর একটা আইডল। খুব সুন্দর দেখলাম এই গণেশজিকে। এখানকার প্রত্যেকটা গণেশজিকে কিন্তু আমার পছন্দ হয়েছে। আর এখানকার গণপতি আইডল কিন্তু খুবই সুন্দর, যেহেতু মুম্বাই পুনের ডিজাইন কিন্তু এই হায়দ্রাবাদেও কিন্তু পাওয়া যাচ্ছে। আর আপনি যদি না জেনে থাকেন তাহলে বলবো এই অ্যাড্রেসে চলে আসুন, আর এখানে বিভিন্ন রকমের আইডল, গণেশ আইডল আপনি দেখে শুনে দরদাম করে কিন্তু নিয়ে যেতে পারবেন। এখানকার গণেশ ঠাকুরের প্রাইস মাত্র 3000 টাকা থেকে শুরু, 1 লাখ টাকা অবধি। জটায়ুর পিঠের ওপরে বসে আছেন আমাদের গণপতি বাপ্পা। আমাদের যে হিন্দু শাস্ত্রের দেবতা নৃসিংহদেব, তার পিঠের ওপরে চড়ে আছেন আমাদের গণপতি বাপ্পা, বাবা ভোলানাথ রূপে গণপতি বাপ্পা। সব থেকে সুন্দর কিউট গণপতি বাপ্পা দেখুন, এত সুন্দর সুন্দর ডিজাইনের এখানে কিন্তু গণপতি বাপ্পা তৈরি করা হয়েছে। এত সুন্দর সুন্দর ডিজাইন আমার মনে হয় না আর কোথাও এই হায়দ্রাবাদের মধ্যে আছে। নিয়ে যেতে পারবেন, আর সুন্দর সুন্দর খুব ছোট্ট কিউটের মধ্যে এখানকার কিন্তু গণেশ ঠাকুর তৈরি করা হয়েছে। তাহলে দেরি না করে চলে আসুন এই মার্কারগঞ্জ রোডে এই অ্যাড্রেসে। এখানে সব থেকে সুন্দর 3টে গণপতি বাপ্পাকে আমার সবচেয়ে ভালো লেগেছে, যেটা বাবা মহাদেব রূপে ধারণ করে রয়েছেন আমাদের গণপতি বাপ্পা, আর জটায়ুর পিঠের ওপরে রয়েছে আমাদের গণপতি বাপ্পা। তাছাড়াও চারিদিকে মার্কেটটা যদি ঘুরেন তাহলে খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুরকে আপনি দেখতে পাবেন। এখানে বিভিন্ন ভ্যারাইটিসের গণেশ ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে। লোকাল মার্কেট থেকে আমি বলবো একটুকুনি সাইডে আসলেই এই রকম গণেশ ঠাকুর কিন্তু আপনি পাওয়া যাবে। কেমন লাগলো এই এখানকার গণেশ আইডল, যেহেতু মুম্বাই পুনের গণেশ আইডল এই হায়দ্রাবাদেও কিন্তু বিক্রয়টা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো ভাই।